আমার ভাই ওই যে উপরে উঠে গেছে, আর আমি এই যে এখন এই চড়াইতে আমরা উঠছি শর্টকাট রাস্তা মেরে। আমার ভাই যদি বলে এখন একটা চিতা তেন্দুয়া ফেন্দুয়া আসুক, আর এখান থেকে এই নদীর ঝিল, এখানে যেতে আমার ভয় করছে। এখানে যে অবস্থা, এভাবে নিচে থেকে ডাইরেক্ট শর্টকাট মেরে এসছি। আমার ভাই প্রত্যেকই চলে গেছে, প্রত্যেক এ প্রত্যেক এই গাছের ফাঁকাতে ওই পাহাড়ে উঠবো। আমরা গলত পাহাড়ে এসে গেছি না, দাঁড়া আমি আগে যাচ্ছি। না তুই আগে যাবি। হুম, এই যেখানে এসেছিলাম, এইখানে যে ঠান্ডা সিন আছে, উঠবে কী করে? একটা লামতে এখন ফাটবে না আমাদের। সাবধানে ব্রেক মারিয়ে এলাম বেশ। হুম, কিসের জন্য? হ্যাঁ, ক্যালসিয়াম ট্যাবলেট আর শিলাজিৎ খেতে হবে। দেখিস পা সাবধানে, বলো পা যেন হুচট খাস না জানে। এখানে হুচট খালি বলে কপালে বউ আছে আমাকে। হুম, কি জিনিস বুঝলাম না। না না, সামনে এখান থেকে শর্টকাট কোথায় দেখিস। ওর পা দেবো না। হুম, হ্যাঁ হ্যাঁ, আরে ওখানে নেই রাস্তা। রাস্তা দেখি তারে কাটা দেওয়া আছে, ওইদিকে খাতা থাকে। ও একজন লোক যাচ্ছে রিটার্ন। এ দাদা, এ দাদা, আগে চলে আসছে, চল। নিশ্চয়ই রাস্তা ধরে আমরা এইদিকে যেতে হবে, আমরা শর্টকাট ভেবে এইদিকে চলে গেছি। মানুষের জীবন একটু অর্ধেক ভুল হয়েই থাকে, তাইতে আমার ক্ষমা কর দে না। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা কর দাও। আমরা ভুল করে গলার ত্রসা ঢুকে গেছি, ধরে নিই, জানে না ধরলে লামা জানে না। অত্যাধিক আমার ছেলের মতন এখন ব্যাগ গিয়ে দিতে আসছে। আমার ছেলেটা যখন সিঁড়ি বেয়ে নামতে গেলে ব্যাগ গিয়ার দেয়, আমার এরকম ব্যাগ গিয়ার দিতে হচ্ছে, নাহলে এখান থেকে রিক্স। এখানে দেখ ঠিক আছে একটু, ওখানে আছে রিক্স।
ফালতু ফালতু আমরা 1 কিলোমিটার। এইটা অত খতরনাক না কেন বলো তো, এইখানে রোড মানে রোড তো অনেকদিন যাওয়া আসা করে। বন্ধুরা আর এখন সাইলেন্ট করে। বন্ধুরা দেখো ভাই, আমার ভাই আমার করে নিয়ে আসে, এখান থেকে বলছে এমনি করে এই যে মাথা উঠবে। এখান থেকে দেখো, এখান থেকে দেখলি বেশি আউট হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড বেরিয়ে আসছে, মুখ থেকে মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে যাচ্ছে। আর ভাইরও ঠিক আছে, এটা বসে নি। হ্যাঁ, অবস্থা ভয়াবহ দুর্বহ। আমরা 2 ভাই এসেছি তো সমস্যা নেই। দেখছি আসার পথে একটা ছেলে একটা মেয়ে, এরা আসছে একসাথে। হ্যাঁ, গার্লফ্রেন্ড কি কলেজের বান্ধবী কি নিজের বউ তা তো করতে পারবো না। একজন বললো রাজস্থানী, আর একজন বললো কোন জায়গার কথা বললে তা ভুলে গেছি। আর আমরা 2 ভাই যাচ্ছি তো, এই জন্য আমাকে এদিকে কান টান পুরো কালাই গেছে দাদা, কি বলবো গো দাদা, কান মনে হচ্ছে নেই। মরা মানুষের শরীরে একটু গরম থাকে, আমাকে তার থেকে অবস্থা খারাপ। হাত দিয়ে পা দিয়ে কান দিয়ে পুরো মনে হচ্ছে মরা মানুষ ফেল, এত ঠান্ডা। এইখানে একটু বাতাস আসছে, একটু ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা অক্সিজেন পাচ্ছি, ভিতরে ঢুকছে তা পুরোটা জমে যাচ্ছে। আবার ভয় এখান থেকে কোন জায়গা থেকে আবার হনুমান ঘাড়ের উপরে না পড়ে, তেন্দুয়া ঘাড়ের উপরে না পড়ে, এই আর একটা ভয় আসছে। হ্যাঁ, এদিকে কি বলা যাচ্ছে না, একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে, ওরা তো ভালোই ভালো যাচ্ছে, ওরা গরম হতে হতে যাচ্ছে, আর আমরা তো কালাতে কালাতে যাচ্ছি। যে কোনো টাইমে বাঘ চলে আসতে পারে এখানে। হ্যাঁ, আর নিচের থেকে আবার গার্ড আছে ওখানে, বললো রাস্তা বেশি বসবা না, উপরে যে বসো, উপরে পয়েন্ট ওখানে লোকজন আছে, রাস্তায় বসলে একটা ভয় থাকে কখন তেন্দুয়া ফেন্দুয়া বাঘ ঠাক চলে আসে। তা নাহলে তো হরিং এসে শিং দিয়ে গুঁতো দিয়ে ফেলে দিল আমাদের, এই হচ্ছে সমস্যা। রোজই টেনে নিয়ে যায় কাউরে না কাউরে। হ্যাঁ, প্রায় বলছিল প্রায় এখানে সমস্যা হয়, এই জন্য কেন বেশিক্ষণ বসবে না। তো অবস্থা খারাপ বলে দাদা আমরা একটু বসে নিচ্ছি, তাছাড়া কিছু করার নেই। এখান থেকে যে রাস্তা উপরে যেতে হবে, অবস্থা তো খারাপ। চলো বেশি কথা বলবো না, সংক্ষেপে কথাগুলো বলে দিলাম, এখন রেখে দিচ্ছি। ঠিক আছে, পরে আবার কথা বলবো, আবার ফেসবুকে ছাড়বো। ফেসবুকে ছেড়ে ফেসবুকে ভরে ফেলে দেবো, কোনো কথা হবে না। এদিকে আমার এই চোখে আবার সমস্যা হচ্ছে, একটু ভীষণ প্রবলেমের ভিতর আছি।